হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে একটি খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম দিয়েছি আপনার কোনো অস্তিত্বই নেই, অর্থাৎ ইউ ডু নট এক্সিস্ট। আমরা কিভাবে মেনে নেব যে আমাদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমি তো একজন ব্যক্তি, আমি তো মানুষ, কেউ তো পশু পাখি গাছপালা বা এই মহাবিশ্বে যে কোটি কোটি গ্রহ নক্ষত্র গ্যালাক্সি নেবুলা কসমিক ডাস্ট অসংখ্য জিনিসই তো আমরা দেখছি। কিন্তু আমি দাবি করছি বা আধ্যাত্মিকতা বা সায়েন্স বলছে যে সমস্ত কিছুই কিন্তু আপাত, অর্থাৎ বাহ্যিকভাবে মনে হচ্ছে যে এগুলো গাছ, এগুলো মানুষ, এবং সে হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, এবং কেউ মার্কসিস্ট, কেউ চারবাক, কেউ এপিকিউরিয়ান, কেউ হেডোনিস্ট, কেউ ম্যাটেরিয়ালিস্ট। এই যে শ্রেণী বা এই যে ইজম বা আইডিয়ালিজম বলুন বা ভাববাদ বলুন বা জড়বাদ বলুন, অসংখ্য জিনিস আমরা কিন্তু চর্চা করছি। কিন্তু বিজ্ঞান এবং স্পিরিচুয়ালিটি একই জিনিস কিন্তু খোঁজ করছে যে এই ইউনিভার্স আসলে কি, বা আমরা কারা, বা রিয়ালিটি কি, বা সত্য কি। এটার অন্বেষণ কিন্তু তিনজন বা তিনটি ফিল্ড কিন্তু অন্বেষণ করছে। প্রথম হচ্ছে ধরুন স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটির উদ্দেশ্যই হচ্ছে কিন্তু, আমি কিন্তু প্রথাগত কোনো ধর্মের কথা বলছি না, অর্থাৎ যে সংঘবদ্ধ ধর্ম যেখানে প্রিস্ট, পুরোহিত বা ইমাম বা সেবিয়ান, পাদ্রি, এসবের কথা বলছি না কিন্তু আমি, সেগুলো সংঘবদ্ধ ধর্ম। আর আমি যেখানে বলছি স্পিরিচুয়ালিটি, অর্থাৎ স্পিরিচুয়ালিটির কোনো ধর্ম হয় না। স্পিরিচুয়ালিটি কোনো শ্রেণী বা বিভাজন বা মতবাদে বিশ্বাস করে না। স্পিরিচুয়ালিটি সায়েন্সের মতো বা দর্শনের মতো, প্রকৃত স্পিরিচুয়ালিটির কথা বলছি। আপনি যদি মনে করেন যে আপনি ধর্ম মানেন বা গডে বিশ্বাস করেন, তথাপি আপনি স্পিরিচুয়াল, সেটা আপনার মতে হতেই পারে। কিন্তু প্রকৃত স্পিরিচুয়ালিটি কিন্তু প্রকৃত দর্শন এবং প্রকৃত বিজ্ঞানের মতো। স্পিরিচুয়ালিটির লক্ষ্য, দর্শনের লক্ষ্য এবং বিজ্ঞানের লক্ষ্য কিন্তু এক। স্পিরিচুয়ালিটি জানতে চাইছে, হয়তো সেটি মেডিটেশনের মাধ্যমে বা মনন বা অন্তর্দর্শন বা পর্যবেক্ষণের মাধ্যমে জানতে চাইছে যে এই যে বাহ্যিক জগৎ বা আমরা বা প্রতিটি বস্তু এই মহাবিশ্বে যেগুলি আহ, আপাত দৃষ্টিতে অস্তিত্বশীল, এগুলো কি জিনিস আছে, হোয়াট ইজ দিস, এগুলো কি। স্পিরিচুয়ালিটি কিন্তু স্পিরিচুয়াল মেথডের মাধ্যমে জানতে চাইছে। ফিলোজফি বা দর্শন, যুক্তি, রেশনালিজম বা লজিক বা ইনফারেন্স বা স্পেকুলেশন, এগুলোর মাধ্যমে জানতে চাইছে যে রিয়ালিটি কি বা সত্য কি বা বাস্তবতা কি। বিজ্ঞান জানতে চাইছে এক্সপেরিমেন্টের মাধ্যমে বা এক্সপেরিমেন্টের মাধ্যমে, অর্থাৎ পরীক্ষার মাধ্যমে। অর্থাৎ বিজ্ঞান সেটিকেই মানবে যার এভিডেন্স আছে এবং পরীক্ষার দ্বারা প্রমাণিত, তাকেই মানবে। কিন্তু বিজ্ঞানেরও লক্ষ্য হচ্ছে কিন্তু সেই একই জিনিস, যে এই মহাবিশ্বকে জানা, বা এই মহাবিশ্বের বাইরে কিছু আছে কিনা, বা মহাবিশ্ব কারো দ্বারা নিয়ন্ত্রিত কিনা, এটিকে কিন্তু জানতে চাইছে। তাই আমরা দেখছি যে এই তিনটি স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, দর্শন ও বিজ্ঞানের উদ্দেশ্যে কিন্তু এক এবং অভিন্ন, কিন্তু তাদের রাস্তা কিন্তু আলাদা আলাদা। তাদের রাস্তা কিন্তু আলাদা আলাদা। স্পিরিচুয়ালিটির রাস্তা হচ্ছে মেডিটেশন, দর্শনের যেমন বললাম যে যুক্তি বা অনুমান এর মাধ্যমে, বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে। তো দেখা যাক যে এই তিনটি পদ্ধতির মাধ্যমে আমরা আজ দেখব যে আমি বলেছি যে আমাদের কোনো অস্তিত্ব নেই। সেটা একটা বড় কিন্তু সারপ্রাইজিং ক্লেম, একটি চমকপ্রদ দাবি যে কোনো কিছুরই অস্তিত্ব নেই আমরা যা দেখছি। তো চলুন লেটস ইনভেস্টিগেট দ্য ট্রুথ, এই সত্যটিকে আমরা দেখি এনকোয়ারির মাধ্যমে যে ব্যাপারটা কি। আমি বা প্রতিটি বস্তু যা দেখছেন আশেপাশে বা চারিপাশে, যে আপনার যত কিছু জিনিস অস্তিত্বশীল, আমরা তাদের দেখছি এবং ভাবছি বাহ্যিকভাবে, এক্সটার্নালি,
যে এগুলো সেপারেট সেপারেট, আলাদা আলাদা। ধরুন গাছ আলাদা, পাখি আলাদা, পশু আলাদা, মানুষ আলাদা, এই বিল্ডিং ঘর আলাদা, এই বই আলাদা, উম, এবং প্রতিটি অবজেক্ট এই ইউনিভার্সে সম্পূর্ণ মনে হচ্ছে আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে যে একে অপর থেকে ফান্ডামেন্টালি মনে হচ্ছে যে সব আলাদা আলাদা। হিন্দু আলাদা, মুসলিম আলাদা, যত ইজম আছে, মার্কসিজম, আইডিয়ালিজম, ম্যাটেরিয়ালিজম, যত ইজম আছে, তাদের মনে হচ্ছে মতবাদগুলো সম্পূর্ণ আলাদা আলাদা। তো আমরা এবার দেখব যে ইনভেস্টিগেট করে যে এরা আলাদা, না এদের কোনো অস্তিত্বই নেই, না এগুলো সবই এক, সেটা আমরা দেখব। তো আমরা জানি যে প্রত্যেকটি অবজেক্ট, প্রতিটি বস্তু এই মহাবিশ্ব বলে তো কিছু নেই। মহাবিশ্ব বলতে বোঝায় প্রত্যেকটি দেখতে ভিন্ন ভিন্ন আলাদা বস্তুর কনগ্লোমারেশন বা সমন্বয় কে আমরা মহাবিশ্ব বলছি। কিন্তু মহাবিশ্ব বলে কিন্তু আলাদা বস্তু কিছু নেই। আপনাকে ছাড়া মহাবিশ্ব নেই, বা গ্রহ ছাড়া মহাবিশ্বের কোনো নিজস্ব স্বাধীন কিন্তু অস্তিত্ব নেই। মহাবিশ্ব বলে কিছু নেই। যেমন ধরুন একটি ফুল বা ফ্লাওয়ার, ফ্লাওয়ার বলে কিছু নেই, সবই হচ্ছে পাপড়ি বা পেটালস। সব পেটালস একত্রিত করে তারপরে ফ্লাওয়ার যে কম্পোজিট আইডেন্টিটি পেয়েছে, একত্রিত যে ওর পরিচয়, সেটিকে আমরা ফ্লাওয়ার বলছি। তেমনই এই মহাবিশ্ব। তো দেখা যাচ্ছে প্রত্যেকটি বস্তুই কিন্তু, সেটি জড় পদার্থ হোক বা প্রাণী হোক, প্রত্যেকটি বস্তু কিন্তু কি আছে, সমস্ত অসংখ্য ধরুন অ্যাটম বা মলিকিউল বা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি, বা কোয়ার্কস, অর্থাৎ অতি সূক্ষাতি সূক্ষ্ম অণু পরমাণু দিয়ে কিন্তু তৈরি, যেটি কিন্তু আমরা যেগুলোকে বাহ্যিকভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি কম্পোজিট হোলনেসকে। অর্থাৎ আপনি যখন আমাকে দেখছেন বা আপনি অন্য কাউকে দেখছেন, তখন কিন্তু আপনি দেখছেন যে একটা গোটা জিনিসকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ সলিড জিনিসকে দেখতে পাচ্ছেন। তার শেপ আছে, সাইজ আছে, বা তার কালার আছে, বিভিন্ন ধরনের ফিচার্স নিয়েও গঠিত, এবং তাকে সলিড মনে হচ্ছে। কিন্তু যদি আপনি আর এগুলোর এলিমেন্টাল লেভেলে যান, এলিমেন্টাল লেভেল বলতে বোঝায় এর মৌলিক স্তরে বা এর সূক্ষ্ম স্তরে যদি যান, আপনি বৈজ্ঞানিকভাবেও যেতে পারেন, আপনি দার্শনিকভাবেও যেতে পারেন, আপনি বলেছি স্পিরিচুয়ালিটির মাধ্যমেও যেতে পারেন। তো দেখতে পাবেন যে এখানে সবই হচ্ছে অসংখ্য কণা দিয়ে বা পরমাণু বা অণু দিয়ে কিন্তু সব তৈরি। এবং এই অণু পরমাণুগুলো যদি দেখেন, যে এই যে আমাদের কোষ, মানুষ কি অ্যাকচুয়ালি তো কোষ, সেলস, সেলস দিয়ে তৈরি আমরা। কিন্তু এই কোষগুলো তৈরি হচ্ছে কিন্তু অসংখ্য, ধরুন এই কণা, অণু পরমাণুগুলো দিয়ে কিন্তু তৈরি। এবার যখন আপনি এই অণু পরমাণুগুলোকে দেখছেন যে এগুলো আসলে কি জিনিস, তখন দেখছেন যে এগুলো এক একটা হচ্ছে সব এনার্জির কিন্তু প্যাকেট বা বস্তা বলতে পারেন, বা ব্যাগ বলতে পারেন। অর্থাৎ শক্তি, আমরা যে বলি এনার্জি বা ম্যাটার, এই যে আমরা বিজ্ঞানে শুনি বা পড়ি সায়েন্সে, যে ম্যাটার, এনার্জি, এসব। তো এনার্জি তো একটা ইনভিজিবল একটা পাওয়ার বা ফোর্স। তো এনার্জি কিন্তু প্রত্যেক স্তরে কিন্তু এনার্জি আছে। এই ইউনিভার্সের এমন কোথাও কোনো জায়গা নেই যেখানে এনার্জি নেই। কিন্তু সর্বত্র বিরাজমান হচ্ছে এনার্জি, যেটাকে আমরা বলি এনার্জি ফিল্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভেতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষুদ্র ক্ষুদ্র যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বলছি, বা কোয়ার্ক বলছি, বা বলছি সাব অ্যাটমিক পার্টিকলস, আমরা যে পার্টিকলস বলছি, সেই পার্টিকলসগুলো কি জিনিস অ্যাকচুয়ালি হচ্ছে, তারাকে বলা হচ্ছে কোয়ান্টাম। কোয়ান্টাম বলতে বোঝায় যে প্যাকেট অফ এনার্জি, প্যাকেট অফ এনার্জি। তাহলে এই প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে কিন্তু এনার্জি কিন্তু লুকিয়ে আছে, এবং এই এনার্জিগুলো কিন্তু সর্বত্র বিরাজমান, সর্বস্তরে। অ্যাট এভরি প্লেস এনার্জি এক্সিস্ট ইন ডিফারেন্ট ফর্মস। বিভিন্ন আকারে কিন্তু এনার্জিগুলো আছে। এবার আপনি যখন আপনি নিজেকে দেখছেন যে আপনি তো এনার্জি, আপনি হচ্ছেন কে একজন, আপনি অ্যাকচুয়ালি হচ্ছেন যে ইউ আর এ কোয়ালিশনস অর কম্বিনেশন অফ এনার্জি ফিল্ড। এনার্জি ফিল্ডের আপনি হচ্ছেন সংমিশ্রণ বা মিশ্রিত একটা গোটা সলিড জিনিস। তো এই এনার্জি কি শুধু আপনার শরীরে আছে? বিজ্ঞান বলছে না, এই এনার্জি বলছে সর্বত্র আছে। সর্বত্র বলতে বোঝায় আমার মাথার উপরে, বাইরে, পাশে, সমস্ত কিছুতেই কিন্তু, সব জায়গায় কিন্তু এনার্জি। তাহলে আমার ভেতরে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, বা পার্টিকালসগুলো আছে, সেগুলো কিন্তু আশেপাশেও পার্টিকালসগুলো আছে। এই যে আশেপাশেও পার্টিকালসগুলো আছে কিন্তু, অসংখ্য পার্টিকালস কিন্তু এখানে কিন্তু সব ট্রাভেলিং করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই পার্টিকেলসগুলো থেকে কিন্তু আপনার পার্টিকেলস মোটেই আলাদা নন, মোটেই আলাদা নয় কিন্তু। এই যে আশেপাশে সমস্ত জায়গায় স্পেসগুলো দেখছেন, ফাঁকা জায়গাগুলো, এগুলো কিন্তু অসংখ্য সাব অ্যাটমিক পার্টিকেলস কিন্তু ভেসে বেড়াচ্ছে, ফ্লোটিং অ্যারাউন্ড। এবং আপনিও কিন্তু পার্টিকেলস দিয়েই তৈরি, বা এনার্জি দিয়ে তৈরি। এবার তাহলে আপনাকে সলিড দেখাচ্ছে কেন?
আর সেগুলোকে দেখাচ্ছে না কেন? এর কারণ হচ্ছে গ্র্যাভিটেশন। অর্থাৎ আপনি যে পার্টিকেলস দিয়ে তৈরি, কোটি কোটি পার্টিকেলস দিয়ে তৈরি, সেই পার্টিকেলসগুলোকে একত্রিত করে ধরে রেখেছে রেখেছে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি, অর্থাৎ গ্র্যাভিটি। সো ইউ আর এ সোয়ার্ম অফ মিলিয়ন্স অফ পার্টিকলস আর বিলিয়ন্স অফ পার্টিকলস হেল্ড টুগেদার বাই গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন কিন্তু আপনাকে ধরে রেখেছে। তো সমস্তটাই যদি এনার্জি ফিল্ড হয়, এবং সেই এনার্জি ফিল্ডে কিন্তু আপনিও ডুবে আছেন, ধরে নেন একটা ইমাজিনেশন হাইপোথেসিস, যে ইমাজিন করুন যে আপনি এনার্জি ফিল্ডে কিন্তু ডুবে আছেন, এবং প্রত্যেকটা পার্টিকেল আপনার শরীরে যা আছে একটা অপরের সঙ্গে কিন্তু কানেক্টেড, এবং বাইরেও কানেক্টেড। আপনার শরীরের যে পার্টিকেল, সেটা কিন্তু আইসোলেশন বা আলাদাভাবে সেপারেটলি কিন্তু আপনার মধ্যে নেই, তারা কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের বা সারা ইউনিভার্সের যে পার্টিকেলস আছে তার সাথে কিন্তু ইন্টারকানেক্টেড। আপনি যে পার্টিকেলস টোটালটাই, সেই পার্টিকেলসগুলো কিন্তু এই মহাবিশ্বের সমস্ত পার্টিকেলসের সাথে কিন্তু ইন্টারকানেক্টেড, প্রতিটা জিনিসে। ওইখানে যদি ধরুন কোথাও একটু ধরুন ইমব্যালেন্স হয়, তাহলে আপনার মধ্যেও কিন্তু সেই ইম্প্যাক্ট পড়বে, এবং সেই ইম্প্যাক্টটা কিন্তু তার যে ফ্রিকোয়েন্সি বা তার যে ইন্টেন্সিটিটা এত সূক্ষ্ম বা এত কম যে আপনি কিন্তু সাথে সাথে বুঝতে পারছেন না, কিন্তু আপনাকে এই পুরো ইউনিভার্সটাই কিন্তু নিয়ন্ত্রণ করছে কিন্তু, কারণ সেম জিনিসই সব জায়গায়, আপনিও সেম, তারাও সেম। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি বস্তু, প্রাণী হোক বা কোনো জড় পদার্থ হোক, সবগুলোই হচ্ছে যদি কোয়ান্টাম প্যাকেট হয়, অর্থাৎ প্যাকেট অফ এনার্জি হয় বা কোয়ান্টাম হয়, তাহলে তো আমাদের আইডেন্টিটি বলে কিছু নেই। এর একটি বড় উদাহরণ দেওয়া যাক। ধরুন, খুব পরিষ্কার উদাহরণ এবং সহজ উদাহরণ, বুঝতে পারবেন। ধরুন যে আপনি কি করে বুঝবেন যে আপনি টোটাল এনার্জি ফিল্ডেই আছেন, এবং কোনো পার্টিকেল থেকে আপনি আলাদা নন, এবং দেয়ার ইজ নট এ সিঙ্গেল গ্যাপ বিটুইন এনি পার্টিকেলস, ও বিটুইন এনি পার্টিকেলস ইন টার্মস অফ এনার্জি। এনার্জির দিক দিয়ে কিন্তু আপনি কোনো কিছুর থেকে কিন্তু আলাদা নন, সবগুলোই কিন্তু ইন্টারকানেক্টেড। কিভাবে ধরা যাক, ধরুন বৃষ্টি হলো, এক বিন্দু জল ধরুন সমুদ্রে কিন্তু পড়লো, টপ করে কিন্তু সমুদ্রে পড়লো। সেই যে জলবিন্দুটা, বৃষ্টির যে জলবিন্দু, সেটা যে মহাসমুদ্রে পড়ার পর কি হবে, সেটা কিন্তু আর খুঁজে পাবেন না আপনি। সেটা কিন্তু মহাসমুদ্রে বিলীন হয়ে গেছে, ডিজলভ হয়ে গেছে, বা মেল্ট হয়ে গেছে, সেটা হারিয়ে গেছে, লস্ট ইন দ্য ইনফিনিট ওসিন। তাহলে মহাসমুদ্রে সেই জলবিন্দুটা কিন্তু আর খুঁজে পাবেন না, সেটা এক হয়ে গেছে। সেই জলবিন্দুটাই হচ্ছেন আপনি নিজে। প্রত্যেকটি বস্তু বা মানুষ বলুন, জীব বলুন, জড় পদার্থ বলুন, সেই জলবিন্দুটা হচ্ছে, সেই একটি ড্রপটি হচ্ছে আপনি নিজে। আর এই মহাবিশ্বটা হচ্ছে একটা সমুদ্র। কিসের সমুদ্র? দিস ইউনিভার্স ইজ অ্যান ওসিন অফ এনার্জি। এই মহাবিশ্বটা হচ্ছে শক্তি বা এনার্জির হচ্ছে মহাসমুদ্র। তাহলে আপনি হচ্ছেন একটা সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার, আর এই মহাসমুদ্রটা হচ্ছে ধরুন ইউনিভার্স। তাহলে যদি সেই জলবিন্দুর যদি ইউনিভার্স থেকে আলাদা পরিচয় কি থাকে? থাকে না। কিন্তু আমরা বাহ্যিকভাবে মনে হয়, যখন জলের সমুদ্রের ঢেউ ওঠে, ছোট বড় বিভিন্ন ধরুন স্রোত থাকে বা জলবিন্দু থাকে, জল ধরুন যখন ওয়েভস আসে, তখন ধরুন সমুদ্রের সৌকতে আছড়ে পড়ে, তখন ভাবি যে এগুলো আলাদা আলাদা, সমুদ্রের ঢেউ আলাদা, জলবিন্দুগুলো আলাদা, এদের শেপ এবং সাইজগুলো আলাদা আলাদা, কিন্তু অ্যাকচুয়ালি দে আর ওয়াটার। কিন্তু অ্যাকচুয়ালি এদের এসেন্স কি, সত্তা কি? এদের সত্তা হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো সবই জল। তেমনি এই মহাবিশ্বে, ইউনিভার্সে যা কিছু আছে সবই এনার্জি, এবং সবই হচ্ছে কোয়ান্টাম, এবং সবই হচ্ছে পার্টিকলস। তাহলে আপনার সাথে আপনার প্রতিবেশী, বা আপনার সাথে এই দেওয়াল, বা আপনার সাথে কোনো গ্রহ বা নক্ষত্র বা গ্যালাক্সি বা নেবুলার সাথে কি পার্থক্য আছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য থিংস দ্যাট এক্সিস্ট ইন দিস ইউনিভার্স? তাহলে আপনার সাথে এই মহাবিশ্বে যা কিছু অস্তিত্বশীল, তার সাথে কোথায় আপনার পার্থক্য? কিন্তু এই যে সেপারেশনটা, আমাদের যে বাহ্যিক সেপারেশনটা, দেখে মনে হচ্ছে যে আমরা আলাদা। এই যে সেপারেশন, এটাকে সায়েন্টিফিক্যালি বলা, আমরা উপনিষদে শুনেছি বা পড়েছি, যে উপনিষদে কি বলছে, ঋষিরা বলছেন যে সব কিছুই মায়া। মায়া বলতে কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভুল বোঝেন। মায়া মানে মায়া মমতা বা লাভ, সিম্প্যাথি, সহানুভূতি না। মায়া মানে হচ্ছে ইলিউশন, ভ্রম। তাহলে ঋষিরা কিন্তু হাজার হাজার বছর আগে বলে গিয়েছেন যে সব কিছুই মায়া, ইলিউশন। মানে আপনি যা দেখছেন সব কিছু কিন্তু মিথ্যা। মানে আপনার চোখে দেখে মনে হচ্ছে রিয়াল, কিন্তু ওটা রিয়াল না। সমুদ্রের যেমন ঢেউ দেখে মনে হচ্ছে ছোট বড়, দেখে মনে হচ্ছে যে এরাকে ঢেউ বলছি, এরাকে জলবিন্দু বলছি, এরাকে স্রোত বলছি, অ্যাকচুয়ালি সবই জল। তেমনি আপনি যা বাহ্যিকভাবে এই মহাবিশ্বকে দেখছেন, তার প্রতিটা জিনিসই হচ্ছে পার্টিকলস বা এনার্জি। তার এই মায়াকে কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভ করা হয়েছে যে সব কিছুই কিন্তু এলিমেন্টাল লেভেলে পার্টিকেল। কিন্তু আপনি দেখছেন যে সব সলিড সলিড,
গোটা গোটা বস্তু, আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদা জিনিস, কিন্তু সবগুলোই কিন্তু এক। যখন আপনি গভীরে দেখবেন, সূক্ষ্মতর স্তরে আপনি যাবেন, তখন দেখছেন যে দেয়ার ইজ নো সেপারেশন আর সেপারেটনেস বিটুইন টু থিংস। দুটো জিনিসের মধ্যে কোনো কিন্তু ভিন্নতা নেই, দুটো জিনিসের মধ্যে কোনো ভিন্নতা নেই, সবগুলো এক। সেই যেমন বললাম মহাসমুদ্রে সবগুলোই হচ্ছে জল। এবার এখান থেকে আমরা একটু আরেকটা জায়গায় যাই, দিয়ে এটাকে আমরা কানেক্ট করবো যে কি করে আপনি আরো ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারবেন যে আমাদের অস্তিত্ব নেই কেন। তাহলে আমি যে দেবাশিস সিনহা, বা আমি যে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, বা আমি যে একজন টিচার, বা আমি যে একজন কবি, বা যেই হই, রাম শ্যাম যদু মধু যেই হই না কেন, তাহলে আমি কে? আমার যে অস্তিত্ব আপনি দেখছেন বা নিজের অস্তিত্ব আপনি দেখছেন, সেটা কিন্তু ইলিউশন, অর্থাৎ সেটাই মায়া, সেটা ভ্রম, অর্থাৎ ইলিউশন। ইট ইজ ইউর রং পারসেপশন দ্যাট দিস ইজ মি দেবাশিস সিনহা। এটা আমরা কালচারালি, সোশ্যালি, সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে আমরা কিন্তু এটা নির্ধারণ করেছি যে এটা এটা মানুষ, এটা ছেলে, এটা হিন্দু, এটা মুসলিম, এগুলো আমরা আইডেন্টিটি দিয়েছি। কিন্তু এখানে কোনো আইডেন্টিটিই নেই, কারণ সবই তো এক। তাহলে আপনি পরিচয় দিচ্ছেন কিভাবে কোনো কিছু, যে এটা আলাদা, এটা সেটা আলাদা? এখানে আলাদা বলতে ডিফারেন্স বলে কিছুই নেই, সবগুলো যা অস্তিত্বশীল আহ, সমস্তটাই তো এক। এবার একটি উদাহরণ নিয়ে আর একটু গভীরে যাওয়া যাক। ধরুন যেমন বলছে, তাহলে আমাদেরকে, আমরা কেন তাহলে টিকে আছি, আমরা তাহলে কেন টিকে আছি, আর এরকম আলাদা কেন মনে হচ্ছে, এই ব্যাপারটা আরেকটু এক্সপেরিমেন্টালি আমরা দেখি। আহ, ধরুন যেটা আইনস্টাইন বলেছিলেন, স্যার আইনস্টাইন বলেছিলেন, বা পরে আরও অনেক সায়েন্টিস্ট এই ব্যাপারটি এক্সপেরিমেন্টালি প্রুভ করে দেখেছিলেন, যে যেটাকে বলা হচ্ছে থিওরিটাকে সেটা হচ্ছে যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। অর্থাৎ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি মানে হচ্ছে যে ওয়েভ, যে তরঙ্গ বলছেন ওয়েভ, এবং পার্টিকেল মানে ধরুন পদার্থ, তার দ্বৈত নেচার। অর্থাৎ একটা জিনিস, ধরুন আমি ছেলে আবার একসাথে মেয়েও হতে পারি, এটা তো অদ্ভুত ব্যাপার, এটা ইটস এ ভেরি ওয়ার্ড থিং, ইটস এ ভেরি ওয়ার্ড থিং, অদ্ভুত ব্যাপার, স্ট্রেঞ্জ, যে একজন ছেলে একই টাইমে মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে, বা একসঙ্গে একটি বস্তু দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে, তার হাজারো আইডেন্টিটি হতে পারে। কি করে সম্ভব? এটা প্রথমে কিন্তু 150 বছর আগে কিন্তু সায়েন্টিস্টরা বিশ্বাস করতেন না, যেটা অসম্ভব। যে ওয়েব পার্টিকেল ডুয়ালিটি বলতে বোঝায়, ধরুন যে একটা পদার্থ কি করে একই সময়ে তরঙ্গ হতে পারে, আবার একই সময়ে সলিড হতে পারে, এটা তো ইম্পসিবল। কিন্তু যখন ফোটন কণা, সূর্যের যে আমরা আলো পাই, সেখানে যে ফোটন কণা দিয়ে তৈরি, তো সেই রে, তো বলছে যে ফোটন কণা কিন্তু, ফোটন যে পার্টিকেল, সেই পার্টিকেলটা কিন্তু ডুয়াল নেচার আছে, তো দুটো আইডেন্টিটি। অর্থাৎ এটা এক 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 সময়ে দেখা যাচ্ছে সলিড, আবার একটু পরে দেখা যাচ্ছে যেটা ওয়েভ, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যখন ধরুন একটা ইলেকট্রন কণাকে যখন দেখা হচ্ছে, কেউ কোনো মানুষ ধরুন বা অবজারভার, পর্যবেক্ষক যখন দেখছেন, তখন দেখছে যে পার্টিকেলটা যখন দেখছে, তখন দেখছে যে সলিড হয়ে যাচ্ছে, আর যখন দেখছে না, সাথে সাথে ওয়েভ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মনে কোয়েশ্চেন অ্যারাইজ করবে যে আমার অবজারভেশনে বা আমার অ্যাওয়ারনেসে, চেতনায়, যেটাকে সংস্কৃতে বলছে চিত্তা, চিত্তা বলছে উপনিষদে, সেটা হচ্ছে চেতনা। এই চিত্ত বা বা চেতনাতে এমন কি আছে আমার এখানে, যে একটি সামান্য কণাকে যখন দেখছি, ইলেকট্রন কণাকে দেখা মাত্রই সেটা পদার্থ হয়ে যাচ্ছে, আর যখন দেখছি না সাথে সাথে ওয়েভ হয়ে যাচ্ছে, অর্থাৎ ইনভিজিবল। যখন দেখছি না, ইনভিজিবল মানে হচ্ছে ওয়েভ, তখন সেটা ওয়েভ হয়ে যাচ্ছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ওই কণাটি, ওয়েভ এবং পার্টিকেল একই সময়ে কিন্তু এক্সিস্ট করছে। আবার এক সময় দেখছি যে ওয়েভ, যখন দেখছি যে, যখন আমি দেখছি অবজার্ভ করছি, তখন দেখছি যে পদার্থ, আর যখন দেখছি না তখন দেখছি ওয়েভ। আবার দেখা যাচ্ছে যে এক এক সময়ে দেখা যাচ্ছে যে ওই একটি জিনিস দুটো আকারে আছে, ওয়েভ এবং পার্টিকেল আকারে, ওয়েভ এবং সলিড আকারে। এবং আবার দেখা যাচ্ছে যে একই টাইমে ওই ইলেকট্রন কণাটি অনেক রকম রূপে কিন্তু আকারে আছে, কিন্তু ইটস ভেরি পাজলিং। তো সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে দেখা যাচ্ছে যে এই জগৎটা, এই টোটাল ইলেকট্রন কণা দিয়ে বা পার্টিকেল দিয়ে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি, ইউনিভার্স তৈরি। তাহলে আমরা যা দেখছি রিয়াল নয়, আমরা যা দেখছি তা কিন্তু বাস্তব নয়। তাহলে বাস্তব কি? তাহলে যা দেখছি ভুল। প্রথমে হচ্ছে এটাই আমাদের অ্যাকনোলেজমেন্ট, যে আমরা যা দেখছি তা হচ্ছে ভ্রম বা ভুল, ইলিউশন। তো এই ইলিউশনকে উপনিষদে বলছে বেদান্তে মায়া। অর্থাৎ তুমি যা দেখছো মায়া, সবই মায়া, আমরা যেমন বলি সবই কিন্তু ভালোবাসা, সেই মায়া মমতা নয়, এই মায়া মানে হচ্ছে ভ্রম, তাহলে সব ভ্রম। তাহলে বলছে যে ইলেকট্রনকে যখন দেখছি, তখন ও যখন নিজের পরিচয় পাল্টে নিচ্ছে, কখনো পদার্থ হয়ে যাচ্ছে, কখনো ওয়েভ হয়ে যাচ্ছে, তরঙ্গ হয়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রনও আপনাকে দেখছে। এইটা হলো সমস্যা। এবার আসল সমস্যা শুরু হলো এখান থেকে। সেই অণুটি বা পরমাণুটি, ও কিন্তু নিজেই সজাগ যে আমাকে দেখছে কেউ,
তাহলে আমার যে অবজারভেশন, পর্যবেক্ষণ বা চেতনা বা চিত্ত এমন কি উপাদান আছে যা ওকে অ্যাফেক্ট করছে বা ওকে ইম্প্যাক্ট করছে, ওর উপরে এফেক্ট ফেলছে, যার জন্য ও কিন্তু সচেতন আমার ব্যাপারে, যে আমার দেখার ব্যাপারে কিন্তু ও সচেতন, ও নিজেই অ্যাওয়ার। তাহলে আমরা জানতাম যে জড় পদার্থের কোনো চেতনা নেই, আমরা জানি যে মানুষের চেতনা আছে, মানুষ ক্যান বি অ্যাওয়ার অনলি, বা অ্যানিমালস বা লিভিং যেগুলো অর্গানিজমস আছে, যার প্রাণ আছে, সেই একমাত্র সচেতন হতে পারি, সেটা কিন্তু আমরা জানি। কিন্তু দেখা যাচ্ছে যে পদার্থ আবার সচেতন। যে পদার্থকে বলছি আমাদের প্রাণ নেই, অর্থাৎ ধরুন এই বইটি, ধরুন এর প্রাণ নেই আমরা বলছি, কিন্তু এই বইটিও কিন্তু সচেতন আমাকে নিয়ে। সেটি সায়েন্টিফিক্যালি কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে এই বইটিতে অসংখ্য ইলেকট্রন কণা আছে কিন্তু। এবং যখন আপনি সায়েন্টিফিক্যালি এখানে ল্যাবে ভেরিফাই করবেন, দেখবেন যে এই ঘটনাটাই ঘটছে কিন্তু। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটি ইলেকট্রন কণা কিন্তু অ্যাওয়ার। তো দেখা যাচ্ছে যে এই ইউনিভার্সকে যখন আমরা অ্যানালাইজ করছি, যে ইলেকট্রন প্রোটন নিউট্রন ভাবে চলে যাচ্ছি, তারপর পাচ্ছি এনার্জি, এনার্জির পরে দেখছি যে সব শূন্য, এনার্জির পর দেখছি সব শূন্য। তাহলে কি আমরা শূন্য দিয়ে তৈরি? বলছেন না, শূন্য কোনো কিছুর আধার হতে পারে না। নাথিংনেস ক্যান নট বি দ্য বেস অফ এনিথিং। অর্থাৎ ভয়েড বা শূন্যতা কোনো কিছুর অস্তিত্বের আধার হতে পারে না। দেয়ার মাস্ট বি সামথিং, কিছু থাকতেই হবে। তখনই বলা হচ্ছে উপনিষদে যে দ্যাট ইজ কল্ড কনসাসনেস, চেতনা। অর্থাৎ ইউনিভার্সাল বা কসমিক চেতনা, কনসাসনেস কিন্তু এই ইউনিভার্সের ব্যাপারে কিন্তু কনসাস। অর্থাৎ ইলেকট্রন কণাকে আপনি যখন দেখছেন এই যে অ্যাওয়ারনেসের মাধ্যমে, তখন ও যেমন নেচার পাল্টে নিচ্ছে, অর্থাৎ ওয়েব থেকে পদার্থ হয়েছে, তাই এই জগৎকে দেখতে পদার্থের মতো লাগছে কেন? কারণ যাকে আমরা ব্রহ্ম বলছি বা গড বলছি উপনিষদে, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কনসাসনেস, কসমিক কনসাসনেস। সে কসমিক কনসাসনেস কিন্তু এই ইউনিভার্সের ব্যাপারে কিন্তু অ্যাওয়ার, সচেতন। তাই এটি ম্যাটেরিয়াল মনে হচ্ছে আমাদের কাছে, পদার্থের মতো লাগছে বা সলিডের মতো লাগছে। তাই আমি দেখছি কি, বা আমরা সায়েন্সে, স্পিরিচুয়ালিটিতে বা ফিলোসফিতে কি দেখছি, একই জিনিস দেখছি, যে আপনি যে বাহ্যিকভাবে যে আপনার যে সলিডিটি, আপনার যে পদার্থের মতো সলিড গঠন, এটা কিন্তু বাহ্যিক, আপনি এটা নন। এটা দেখতে মনে হচ্ছে, আমি বললাম যে এটা ইলিউশন, এটা ইলিউশন। তাই আপনি যদি সূক্ষ্মতর স্তরে যান, বৈজ্ঞানিকভাবে বা আধ্যাত্মিকভাবে বা দার্শনিকভাবে, তাহলে সেম সত্যের কিন্তু আপনি দর্শন পাবেন। সেটা হচ্ছে যে আপনি টোটালি কেউ নন, আপনি টোটালি ইউ আর নো বডি, ইউ আর নট অ্যান ইন্ডিভিজুয়াল। আপনি একজন কোনো ব্যক্তি বা মানুষ বা জড় পদার্থ কিছু না, কারণ সব কিছু হচ্ছে এনার্জি ফিল্ড, টোটালটাই হচ্ছে পার্টিকেলস। আর পার্টিকেলসটা কেমন, সেটা যেমন বললাম যে এক বিন্দু জলবিন্দু যদি সমুদ্রে ফেলা যায়, যেমন ও হারিয়ে যাবে, যার কোনো আইডেন্টিটি নেই, যার কোনো অস্তিত্ব নেই, আর সে সমুদ্র হয়ে গেছে। তাই বলা হচ্ছে উপনিষদে তত্ত্বামসি, অর আই অ্যাম দ্যাট, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, মানে আমি সেই কনসাসনেস। তাহলে আমি আলাদা বলে কিছু নেই। আমার অ্যাওয়ারনেস আর কসমিক অ্যাওয়ারনেস একটাই জিনিস, আর যা দেখছেন তা হচ্ছে বাহ্যিক ফর্ম, এক্সটার্নাল ফর্ম। তাই এলিমেন্টাল লেভেলে আমরা কিন্তু প্রতিটি জিনিস এক। এটি হচ্ছে মেন ব্যাপার, যে ইউ ডু নট এক্সিস্ট, আপনার কোনো অস্তিত্ব নেই। আর যা অস্তিত্ব সবই বললাম, সায়েন্টিফিক্যালি জানুন, ফিলোসফিক্যালি জানুন, স্পিরিচুয়ালি জানুন, যে অ্যাট দ্য ফান্ডামেন্টাল লেভেল আপনার অস্তিত্ব পার্টিকলস এনার্জি ছাড়া বা কনসাসনেস ছাড়া আপনি কিছু নন। এবং সর্বত্রই এই কনসাসনেস বিরাজমান, সর্বত্রই, এভরিহোয়ার দিস কনসাসনেস এক্সিস্ট। অ্যান্ড আপনি কিন্তু এই কনসাসনেস থেকে আলাদা নন, কারণ ওই সমুদ্রটাই, মহাসমুদ্রটাই হচ্ছে কনসাসনেস। তাই তার জন্য রুমি বলেছিলেন, সেই মিস্টিক, সুফি মিস্টিক বলেছিলেন বিখ্যাত একটি কথা, আই আই এম নট দ্য ড্রপ ইন দ্য ওসিন। বিখ্যাত কথা, উনি কিন্তু বুঝে গেছিলেন, এই কোয়ান্টাম ফিজিক্সের থিওরি কিন্তু উনি বুঝে গেছিলেন। কেন বুঝেছিলেন? কারণ উনি ছিলেন মিস্টিক, মানে স্পিরিচুয়াল। তার যে কনসাসনেস ছিল সেটা কিন্তু প্রচণ্ড ডিপ এবং সূক্ষ্ম, এবং তিনি জানতেন এটা, সেটা হচ্ছে যে আই এম নট দ্য ড্রপ ইন দ্য ওসিন, বাট আই এম দ্য হোল ওসিন। আই এম নট দ্য ড্রপ ইন দ্য সি, বাট আই এম মাইসেলফ দ্য সি। কারণ আপনি জলবিন্দু নন, এই মহাবিশ্বটাই হচ্ছে আপনি, কারণ আপনার তো আইডেন্টিটি সেপারেট কিছু নেই। আপনি তো মহাবিশ্বের একটি জলবিন্দু। তো জলবিন্দু কি আলাদা হয় মহাবিশ্বের এই মহাসমুদ্র থেকে? না, এক মার্জ করে দিয়েছে। তো আপনি কোথায় এক্সিস্টেন্স আপনার? আপনি সায়েন্টিফিক্যালিও প্রুভ করতে পারবেন না যে আপনার কোনো আলাদা এক্সিস্টেন্স আছে, বা ইউনিভার্স আলাদা, বা কোনো জিনিস আলাদা, আপনি প্রমাণই করতে পারবেন না। কিন্তু মানুষের অজ্ঞতার কারণে বা অসচেতনতার কারণে আমরা লড়ে যাচ্ছি বিভিন্ন ধর্ম, রিলিজিয়ান নিয়ে। তো রিলিজিয়ানে যতক্ষণ আপনি থাকবেন, অর্থাৎ প্রথাগত রিলিজিয়ান, অর্থাৎ সেক্টারিয়ান রিলিজিয়ান, অর্থোডক্স, গোড়ামি, বা এই নীতি ওই নীতি, কার গড, এই গড সেই গড নিয়ে যতক্ষণ লড়াই করবেন, কিছুই বুঝতে পারবেন না। যতক্ষণ ভাববেন যে আমি এই প্রেয়ার করলাম, এই পুজো করলাম,
কেউ হয়তো বললো এই আমি হজ করতে গেলাম বা তীর্থ করতে গেলাম বা পাপ পুণ্যের ব্যাপারগুলো ভাবছেন বা ই করছেন, জানবেন যে এগুলো সব এক্সটার্নাল ব্যাপার, নিজেকে কমফোর্ট করার ব্যাপার, নিজেকে সান্ত্বনা দেওয়ার ব্যাপার, কিছুটা মানসিক স্বস্তি বা শান্তি পাওয়া যায়। এগুলোরতেই 90% লোক ফেঁসে আছে, লস্ট হয়ে আছে, যার জন্যই এই সোসাইটি ধরুন এত টার্ময়েলে ভুগছে। মানে সব ক্যাটাগরিতে ক্যাটাগরিতে বিভক্ত, এই শ্রেণী ওই শ্রেণী, এই সব এগুলো সব আমি বলবো এগুলো এগুলো টোটালটাই হচ্ছে ম্যান মেড ক্রিয়েশন, নিজের নিজের স্বার্থের জন্য এগুলো সব ক্রিয়েট করা। কারণ যারা করেছে তারাও বোঝে না, আর যারা এর দ্বারা চালিত হচ্ছে তারাও কিছু বোঝে না। তো যতক্ষণ না এই সায়েন্টিফিক ট্রুথ, ফিলোজফিক্যাল ট্রুথ এবং স্পিরিচুয়াল ট্রুথ ব্যক্তি বুঝছে ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু ততক্ষণ পর্যন্ত লড়তে থাকবে এবং তর্ক করতে থাকবে। ডিবেট হবে রিলিজিয়নের ডিবেট হবে, এই দেখো বড়, এই দেখো এই সাধনা আছে, আমাদের এই নেই, আমাদের এই লোক বিশাল বিশাল ব্যাপার, এই ব্যাপার, এই বিভিন্ন ইনফিরিয়রিটি সুপিরিয়রিটি কমপ্লেক্স নিয়ে যে ডিবেট হয় সেই প্রথাগত ডিবেট চলতে থাকবে। এবং এই ডিবেট যতদিন হবে জানবেন যে মানুষ অজ্ঞ যেমন ছিল অজ্ঞই আছে, ধরে নেন। অজ্ঞ বলাটা ভুল হবে, একটা বাজে শব্দ, অসচেতন বলা যেতে পারে। ইগনোরেন্টের পরিবর্তে আমি বলবো আনএওয়ার বা আনকনসাস। আমরা ধরে নেন 95% বা 98% বা 99% ব্যক্তিরা কিন্তু না সায়েন্সের ব্যাপারটা বুঝছি, না ফিলোজফার ব্যাপারটা বুঝছি, না সত্যিকারের ট্রু স্পিরিচুয়ালিটির কথাটা ভাবছি বা জানি। যতক্ষণ জানবো না ততক্ষণ পর্যন্ত একে অপরের আমরা ক্ষতি করব। সাম্প্রদায়িকতা হোক, জাতপাত হোক বা আহ, আক্রমণ হোক, এগুলো চলতে থাকবে। কারণ এগুলো হচ্ছে কাদের বলুন তো, কাদের জন্য? তাদের জন্য যারা বোঝে না। আর যারা বুঝে গেছেন তারা কিন্তু মৌমাছির মতো ফুলের ওপরে বসে নীরবে একাকী নির্জনে আপন মনে মধু পান করছেন। এটি হচ্ছে ট্রু মিস্টিসিজম বা ট্রু স্পিরিচুয়ালিটি। আর বাকি যা দেখছেন যে এক্সটার্নাল রিলিজিয়ান, অর্গানাইজ রিলিজিয়ান, এগুলো সব বিবাদ, কলহ, বিভাজন, অশান্তির কারণ। তাই সত্যিকারের রিলিজিয়ান হচ্ছে সেটি। এই সায়েন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড ফিলোসফি তিনটেরই অবজেক্টিভ লক্ষ্য হচ্ছে এক, তা হচ্ছে এই মহাবিশ্বকে জানা আর এই মহাবিশ্বের সাটল রিয়ালিটিকে জানা। এটি হচ্ছে মেন ব্যাপার। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য লাইভ সেশন। পরে আবার দেখা হবে, ভালো থাকুন, থ্যাংক ইউ।